কি রে বাবলি নাকি? স্কুলে যাওয়া ধরেছিস? বাহ, এদিকে আয় শোন। আহা হা হা হা, তাহলে তোকে চকলেট খাওয়ানোই হলো না। মীরা তুই বাড়ি যা, আমি বাবলিকে পৌঁছে দেবো নি। আয় বাবলি, এখানে আয়, বস, একটু গল্প করি। ও তোর কাকা লাগে, তাই একটু মশকরা করে। এত নোংরা মানুষ, ওকে তো শাস্তি দিতেই হবে। ম্যাডাম, আমার মাথায় একটা আইডিয়া আছে। আমরা যদি ওই লোকটাকে বস্তার মধ্যে পুরো ডাস্টবিনে ফেলে আসি, নোংরা তো ডাস্টবিনে ফেলতে হয়। ম্যাডাম, আমার মাথায়ও একটা আইডিয়া আছে। আমাদের বাড়ির কাছে একটা ধোপার বাড়ি আছে, ওরা ময়লা কাপড় আছড়ে আছড়ে কাচে। ওনার ময়লাগুলোও যদি আছড়ে আছড়ে দূর করা যেত। এই ওয়েট, তার আগে ওই লোকটাকে লুঙ্গি খুলে প্যান্ট পরাতে হবে। ম্যাডাম, কিন্তু চকলেটগুলোর কি হবে? ডাস্টবিনে রেখে আসলে তো বিড়াল খেয়ে ফেলবে, আর ধোপার বাড়ি গেলে তো ধোপার বই রাস্তায় গলে যাবে। টিয়া কিন্তু ঠিকই বলেছে, তবে বিষয়টা কিন্তু দেখতেই হয়। কিরে, আজকে যে একাই, তোর মীরা কোথায়? চল আজকে আমার সাথে, তোকে আজকে। কি মামা, চকলেট খাবেন নাকি? এই তোরা, মামা আমাদের চকলেট খাবে। ছোট বাচ্চাদের থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করেন, আপনার লজ্জা লাগে না? আপনার মেয়ের সাথে কেউ এমন করলে আপনার কেমন লাগতো? আপনি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দেন কিভাবে? আপা আমারে মাফ কইরা দেন, আমার ভুল হইয়া গেছে। সত্যিই তো ও আমার মেয়ের বয়সী, আর কোনোদিন আমি কারো সাথে এমন করব না। ছোটদের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, তাদের কথার গুরুত্ব দিতে হয়। জাতি হিসেবে আমরা খুবই লজ্জিত যে শিশুদের আমরা একটা সুস্থ পরিবেশ দিতে ব্যর্থ। ওনাদের মতো কিছু নরপিশাচদের জন্য এইটুকু বাচ্চাদের এরকম অ্যাডাল্ট ট্রাফিক শেখাতে হচ্ছে।